আজকের ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে শূন্যস্থান পূরণ করো। ক, চাষির ঘর আলো করে উঠানে হামাগুড়ি দেয়। খ, গায়ের সোনায় রোদ লেগে ঠিক রয়ে। গ, তুই মেয়ের হাতে কাকন দিতে চাইছিলি। ঘ, সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন নদীমাতৃকা। আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি। 2 আছে বন্ধনীর মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ক হবে শেকড় বাকড় মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো। খ, মানুষকে হেঁটে হেঁটে দূর দূরান্তরে যেতে হতো। গ, একবার একদল লোক জঙ্গলে গিয়েছিল। ঘ, সকলে মিলে আনন্দে হাততালি দিল। 3 আছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। কতে হবে আচমকা, খতে গাছপালা, গতে শাখা প্রশাখা। 4 আছে বাক্য রচনা, 4টে দিয়েছে ভ্রমণ, আরাম, সমুদ্র আর কচ্ছপ। ভ্রমণ, গত বছর আমরা সুন্দরবন ভ্রমণ করতে গিয়েছিলাম। ক্ষয়ে আরাম, গরমকালে ঠান্ডা শরবত খেলে আরাম লাগে। গয়ে সমুদ্র, পুরীতে গিয়ে আমি প্রথমবার সমুদ্র দেখেছি। ঘতে কচ্ছপ, কচ্ছপ খুব ধীরে ধীরে চলে। 5 আছে একটি বাক্যে উত্তর দাও। ক বলেছে হিংসুটির ভয়ানক রাগ হলো কেন? মায়ের আলমারিতে সুন্দর টুকটুকে রাঙা একটা পুতুল দেখে হিংসুটি ভেবেছিল যে তার দিদি মামার কাছ থেকে পুতুলটা আদায় করে তাকে না দেখিয়ে আলমারির মধ্যে লুকিয়ে রেখেছে, তাই তার খুব রাগ হয়েছিল। খ বলেছে লিপিদের বাড়ির পাশের বাগানটা কাদের? লিপিদের বাড়ির পাশের বাগানটা মল্লিক বাবুদের। গ, দুপুরবেলা মাছের সঙ্গে কার লড়াই চলছিল? দুপুরবেলা মাছের সঙ্গে একটি কচ্ছপের লড়াই চলছিল। ছতে আছে আকাঙ্ক্ষা শব্দটিকে ভেঙে দেখাও। আ যোগ ক যোগ আ যোগ ঙ যোগ ক যোগ মধ্যাহ্নস্য যোগ আ। তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।